বাংলাদেশ ক্রিকেট বোর্ড পেশাদারিত্বের মোড়কে এক অপেশাদার ফেডারেশন। দেশের শীর্ষ ক্রীড়া ফেডারেশনে নেই এক দশক ধরে কোনো প্রমোশন বা বেতন বৃদ্ধি। বাইরে যতই ঝকঝকে অবস্থা দেখা যাক না কেন, ভেতরে ভেতরে ঘুণ পোকা খেয়ে ফেলেছে বিসিবিকে। বিষয়টিকে দুর্ভাগ্যজনক বলছে দুই বোর্ড পরিচালকও। অচিরেই পেশাদারিত্বের সঙ্গে সব খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন তারা। রিপোর্ট বসন্ত কবিরের। মাঠের খেলা যখন ক্রিকেট, তখন ক্রিকেট বোর্ডের ব্যাপারটা সব সময় সামনে চলে আসে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বললেই চলে আসে 1200 কোটি টাকার এফডিআর এর অঙ্কগুলো। কিন্তু এই আলো ঝকঝকে অঙ্কগুলোর মাঝে যে করিডোরগুলো আছে বিসিবির, সেখানে আছে চাপা অনেক অন্ধকার। 2015 সালের পর থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নেই কোনো পদোন্নতি, নেই কোনো বেতনের বৃদ্ধি। অথচ বিসিবি আন্তর্জাতিকভাবে স্বীকৃত ফেডারেশন এবং দেশের 1 নম্বর ক্রিকেটের সবচেয়ে বড় মাদার অর্গানাইজেশন। তার এই সব জায়গাতে এত বড় ঘাটতি, যা পুষিয়ে নেওয়ার জন্য সময়টা কম পায়নি বর্তমান বোর্ডও। একটা এইচআর গাইডলাইন দেওয়া ছাড়া আপাতত যেন তাদের কিছুই করার নেই। কোন দিকে যাচ্ছে বিসিবির পেশাদারিত্ব? আপনি শুনে খুশি হবেন, দের মোর দেন 50 অ্যাপ্লিকেশন পড়েছে সিএফওর জন্য। এটা এখন শর্টলিস্ট করা হচ্ছে। এইটা তো একদম ইমিডিয়েটলি, মানে আমরা যখন অ্যাজ আ টিম আমরা প্রথম মিটিংয়ে বসেছি, সেই দিনই ডিসিশন হয়েছে যে উই নিড টু। এটা একটা বিগ কন্ট্রোভার্সি। তো এক জায়গায় দাঁড়িয়ে থাকা বিসিবি মেনে নিচ্ছে সামগ্রিক ব্যর্থতা। প্রফেশনাল অর্গানাইজেশনের এরকম হওয়ার কথা নয়। তো সেদিকে আমরা সেটাকে খুব গুরুত্ব দিয়ে ক্রিকেট বোর্ড এখন কাজ করছে এবং একটা এইচআর কোম্পানিকে দায়িত্ব দেওয়া হচ্ছে এই পুরোটা জিনিসটাকে ইনভেস্টিগেট করার জন্য। কনক্লুসিভ একটা ইয়েতে যেতে আমাদের হয়তো মাস দুয়েক সময় লাগতে পারে সব কিছু শেষ করে রিপোর্ট পেতে। বিসিবি আসলে কি ঘুমিয়ে জেগে আছে না জেগে ঘুমিয়ে আছে, এ প্রশ্নের উত্তর পেতে হলে অপেক্ষা করতে হবে আরও কিছুটা সময়। কারণ 2011 সালের এই রং ফুডেড স্ট্যাচুটা থাকার পরও গত 14 বছরে এটা শুধরাতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যেভাবে তারা নিজেদের পেশাদারিত্ব কাঠামোটাকেও ঢেলে সাজাতে পারেনি। বসন্ত কবির, এনটিভি নিউজ, মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।